আমার খবর। ব্যাংক অধিকর্তাদের পাশে বসে সামাজিক উন্নয়নে ইতিবাচক মানসিকতা নিয়ে অংশগ্রহণের ডাক দিলেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি তথা পজিটিভ বার্তার প্রতিষ্ঠাতা মলয় পিট। মঙ্গলবার সকালে ঐতিহ্যশালী পৌষ মেলায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের স্টল উদ্বোধন করে মলয় পিট বলেন, উন্নয়ন শুধুমাত্র আর্থিক প্রবৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে সঙ্গে মানুষের মানসিক বিকাশ, সচেতনতা, সামাজিক দায়বদ্ধতাও সমানভাবে জড়িত। তিনি ব্যাংক কর্তৃপক্ষকে শিল্পবান্ধব ও সমাজ উপযোগী পরিবেশ গড়ে তোলার পাশাপাশি ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এটা বাঙালিদের তথা ভারতবাসীর একটা গৌরবের দিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা এই মেলাকে প্রতিষ্ঠা করেছিল। স্বগৌরবে স্বমহিমায় চলছে। বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন মানুষের আবেগকে কোনো রকম ভাটা পড়ে। আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে এই মেলা এমন একটা আবেগ বাঙালি এবং সমগ্র ভারতবাসী এই মাটিতে এলে এই জন্য অনেক কোম্পানি মনে করে আমরা একটা পুণ্যের জায়গায় এসেছি, সারা বছর টার্ন ওভার অনেকটা বেড়ে যাবে। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এসছেন, ওনাদের কর্মকর্তারা আছেন, পরের বারের টার্ন ওভার দেখবেন অন্তত বোলপুর ব্রাঞ্চে ডবল হয়ে যাবে বলে আমার ধারণা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ভারতের অন্যতম বৃহত্তম ব্যাংকগুলি আছে, তার মধ্যে অন্যতম। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলি অতি অবশ্যই এই ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়া উচিত। আমি আমার বাস্তবিক অভিজ্ঞতা দিয়ে বলছি, খুব অল্প টাইম ওনাদের সঙ্গে কাজ করছি। ওনাদের বিহেভিয়ার, ওনাদের সিস্টেম, ওনাদের টার্ন ওভার টোটাল আমাকে মুগ্ধ করেছে। আমি অধিকাংশ অ্যাকাউন্টই এখানে পরিচালনা করব। বিশেষ করে বোলপুরে যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি আছে তেনাদের কাছে আবেদন করব, আপনারা ব্যাংকে আসুন, যোগাযোগ করুন, অনেক কমফোর্টেবল ফিল করুন। আমি কোনো ব্যাংক নিয়ে কোনো বড় কথা বলছি না। একচেটিয়া যে ভাবটা ছিল একমাত্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকই সেটা কিন্তু মানুষের পরিষেবা ক্ষেত্রে দ্বিতীয় জায়গা করে দিতে পারবে, আমি নিশ্চিত। আছেন কর্মকর্তারা, তাদের উদ্দেশ্যে বলি যৌথভাবে র্যালি, বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজকর্ম, মহিলা এন্টারপ্রেনারকে প্রাধান্য দেওয়া, সঙ্গে সঙ্গে যে সমস্ত বেকার যুবক যুবতী আছে কৃষিক্ষেত্রে তারা মনোনিবেশ করছেন, তাদের আইনি জটিলতা কিছুটা ঠিক করে নিয়ে যাতে কৃষিক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন এবং আপনারা অংশীদার হন, এই আবেদন আপনাদের জানাই। উল্লেখযোগ্য বিষয় হলো, শতাব্দী প্রাচীন পৌষ মেলায় এই প্রথম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের স্টল খুলল, যা একদিকে যেমন আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে গ্রামীণ ঐতিহ্যের মেলবন্ধন ঘটালো, তেমনি সাধারণ মানুষের কাছে আর্থিক পরিষেবাকে আরও সহজ ও কাছের করে তুলল। ব্যাংক কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ডিজিটাল পদ্ধতিতে সাধারণ মানুষের কাছে দ্রুত ও স্বচ্ছ পরিষেবা পৌঁছে দিতে তারা অগ্রণী ভূমিকা নিচ্ছে। পাশাপাশি তারা মানুষকে সাইবার অপরাধ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান এবং ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের উপর বিশেষ গুরুত্ব দেন। इन्होंने जो हमारी पंजाब नेशनल बैंक की इस पोस्ट मेला में जो स्टॉल लगाई है, जहां आके उसकी जहां इन्होंने बहुत शोभा बनाई है और हम मेरा पूरा स्टाफ इनका धन्यवादी है। और मेरे को भी बताया गया है जो ये पोस्ट मेला है 1894 से जो हमारे पूजनीय रविंद्रनाथ टैगोर जी के पिताजी ने ये स्टार्ट किया था। और ये एक संयोग की बात है, हमारा पंजाब नेशनल बैंक भी तब से ही बना है और दोनों को चलते हुए 131 ईयर्स हो गए हैं और ये ऐसे ही चलता रहेगा। और ये मेला बहुत भव्य है और इसमें जो हमने स्टॉल लगाई है ग्राहकों के लिए लगाई है, इसमें हम जैसे मलय पीठ जी ने बोला डिजिटल लैंडिंग की तरफ या डिजिटल प्रोडक्ट को हम बढ़ावा देंगे। और जैसे हमारा एक विजन है जो हम अपने देश को 2047 में एक डेवलप्ड नेशन देखना चाहते हैं। और इसमें मैं आप सभी
प्रेस वाले भाइयों को बताना चाहूंगा, अभी हम पंजाब नेशनल बैंक इसमें हमेशा तैयार रहेगा और अपनी कंट्रीब्यूट करेगा देश की तरक्की के लिए। अच्छी से अच्छी ग्राहक सेवा देने के लिए हम तैयार हैं। हमारी डिफरेंट स्कीम्स हैं, चाहे हमारी सैलरी की स्कीम है, चाहे समाज के उत्थान के लिए गरीबों को मुद्रा लोन देना है, या कोई स्टेट गवर्नमेंट की जितनी भी स्कीम्स है उसको भी हम आगे बढ़ाने के लिए हमेशा तैयार हैं। स्टेट गवर्नमेंट की भविष्य क्रेडिट कार्ड स्कीम बहुत बढ़िया स्कीम है। ऐसे ही वेस्ट बंगाल स्टूडेंट क्रेडिट स्कीम है। हर एक बच्चे को पढ़ने का मौका मिलना चाहिए। अगर कोई गरीब बच्चा है उसके पास पढ़ने के लिए थोड़ा सा पैसे की प्रॉब्लम है, उसके लिए बैंक तैयार है। और चीजों के लिए भी बैंक, जैसे हमने अभी मैं साल में देख रहा था, आजकल साइबर क्राइम, डिजिटल क्राइम बहुत ज्यादा बढ़ गए हैं। उसके लिए मैं आप सभी को बताना चाहूंगा 1930 नंबर है। जैसे ही कुछ होता है वहां बताइए। वैसे तो हमें इसमें अवेयर होना चाहिए, अपना OTP नहीं शेयर करना चाहिए, किसी लालच में नहीं फंसना चाहिए, किसी ऐसी साइट को क्लिक नहीं करना चाहिए, किसी भी लिंक को, अननोन लिंक को। तो इन चीजों का ध्यान रखना है। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62.5% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন, আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।